এই চাদরে কে ঘুমায় জানোনি বাবা? দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়, দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না। এই কথা বলা মাত্র আবু সুফিয়ান কয়, মা ঠিক আছে মা, আমার বুঝ হয়ে গেছে রে মা। এইবার মা আমি যেটা জানার জন্য এসেছি তুমি বলো, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো একটু কও। বাবা একটু শান্তিতে যাই। বাবা কও না মুহাম্মদ কি তোমার কষ্ট দেয়? আমার সাথে দুশ্মনী, এর বদলা কি আবার তোমার উপর দিয়ে নেয়নি? উম্মে হাবিবা কয়, না না বাবা না, পৃথিবীতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আওয়াজ আসতে কেন, জোরে কো, আরো জোরে। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्शे कदम तेरा न छुरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्शे कदम तेरा न छुरा। उशाक नबी वाक़े असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। আবু সুফিয়ান কয়, মা আমার বুঝ হয়ে গেছে মা, আমি অনেক খুশি রে মা, আমি অনেক খুশি। আমি শুনতে পেয়েছি তুমি মুহাম্মদের ঘরে সুখে আছো, এটাই আমার শান্তির খবর। এই বলে আবু সুফিয়ান কয়, মা দেরি করলাম না, চলে গেলাম মদিনার কে আবার দেখে ফেলে। এইদিকে আল্লাহর নবী তিনি দাওয়াতের কাজে বাহিরে ছিলেন। নবীজি তিনি ভিতরে ঢুকছেন। মদিনায় ঢুকা মাত্রই নবী খবর পেয়ে গেছেন নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাতের অন্ধকারে আইছিল। নবীজি ভিতরে ঢুইকা ঘরে ঢুইকা উম্মে হাবিবা, শুনেছি আমার শ্বশুর আসছিলেন তোমার আব্বা। উম্মে হাবিবা কয়, নবী গো আপনি খবর পেয়ে গেছেন বলে? হ্যাঁ। আল্লাহ নবী এবার চোখটা লাল করে বলতেছেন, উম্মে হাবিবা তোমার আব্বারে তুমি রাইকা মেহমানদারি করলা না কেন? দেখছেন দেখছেন, এই যুবক একটু খেয়াল করুন, আমার রাসূলের আদর্শ শুনুন। কত বড় দুশমন, যুদ্ধ হইতেছে, যুদ্ধের ময়দানে এদিকে আইয়া কইতেছেন রাসূলে তুমি আমার শ্বশুরে রাইকা মেহমানদারি করলা না কেন? উম্মে হাবিবা তো আসমান ভাঙা পড়ছেন, উনি মনে করছেন নবী রাগ করবেন। কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি রাগ করবেন। আল্লাহ নবী কো, উম্মে হাবিবা তুমি বুঝো না, মেহমান সে যদি অমুসলিম হয় তবু তার মেহমানদারি করতে হয়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম যায়ফা। আমি আপনি মনে করি মেহমান আইলে পরে আমার কমায়া যায়, ফ্রিজের মাংস কমায় গেছে, মাছ কমায় গেছে, চাউল কমায় গেছে 3 দিন খায়া। কিন্তু আমার রাসূল কয় মেহমান যদি বাড়িতে আয় আমি কইতেছি তোমার বাড়াইতেছে। তুমি দেখতেছো মেহমানে কমায়, কিন্তু রাসূল কয় আমি দেখতেছি বাড়ায়। আল্লাহু আকবার জোরে কর। তাকে তারো হাতম পর সালাম, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे
सामे जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? ভাই আপনাদের কষ্ট হইতেছে? যুবক ভাইরা বলো জিকিরে একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही और वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী লাখাই পশ্চিম রুহিতন তালুকদার বাড়ি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ, সুন্দর আলোচক হযরত যা কিছু বলে গেলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হযরতের ইলমে আমলে হায়াতে আল্লাহ বরকত দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আরবি কোন মাস চলে? সবাই বলেন। আমরা আরবি মাস তো হিসাবের খাতার বাইরে রাখি, ঠিক না নি? অনেকে কইব হুজুর আরবি তো দূরে, বাংলা তুই জানি না। যদি জিগান কিতা জানো, হয় জানি জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক না নি? জানুয়ারি ফেব্রুয়ারি আমরা যত বালা বুঝি, বৈশাখ জ্যৈষ্ঠ অত বালা বুঝি না। আমরা এমন বাঙালি প্রেমিক। আর কথা কওয়ার সময় কইমু আমি
বাংলা প্রেমিক, বাংলা মায়ের সন্তান। আমরা ভারী ও বাঙালি ভারী, আমরা মুখে এক কথা, কাজে আরেক কথা। এই যে রজব মাস, এই মাসের পরের মাসটার নাম কি? মাশাআল্লাহ। এরপরে মাশাআল্লাহ। তো রমজান আইছে না নি? এই রজব মাস রমজান মাসের 2 মাস আগে, ঠিক না? রমজানের 2 মাস আগেই রাসূল রমজানের লাগি প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আর আমরা সবে বরাত শেষ হইলে পরে গিয়ে একটু খবর হয় যে রমজান মনে আইছে, এর আগে খবর নেই। কিন্তু নবীজি রমজানের 2 মাস আগে থেকেই কোন শক্ত কাম করতে মানুষ যেমন গামছা বাঁধে কোমরও, নবীজি রমজানের লাগি 2 মাস আগ থেকেই বোঝা যেত কোমর গামছা বাঁধে লিতা। সুবহানাল্লাহ। আর খালি কইতা, ও আমার সাহাবীরা, রমজান আইছে, রমজান আইছে, আমার আল্লাহর মাস আইছে, গুনাহ মাফের মাস আইছে। আর দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, রজব শাবানে তুমি বেশি বেশি বরকত দাও, আর রমজান পর্যন্ত আমারে তুমি পৌঁছায় দাও। কি যা দোয়াটা করছেন নবীজি। একজন মানুষ জীবনে একটা রমজান পাওয়া, এটা কপাল লাগে, কপাল। আল্লাহ রাসূল এই দোয়াটাই করতে, আল্লাহ রমজান একবার কাছে আইছে, আল্লাহ রমজান না পাওয়াই আমার মত দিও না, আল্লাহ তুমি আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়াই দাও। একজন মানুষ রমজান পাইল তো জীবনের গুনাহ মাফ হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল রমজানের উসিলায়। যদি রমজানের রোজা খান সঠিকভাবে রাখে, গুনাহ থেকে নিজেরে বাঁচায়, রোজার যদি কোনো ত্রুটি না হয়, তাইলে এই রোজার উসিলায় আল্লাহ তারে কিতা বানায়, নিষ্পাপ বানাই দেলায়, গুনাহ নাই, মাসুম। তাহলে আমরা এই দোয়া এখন বেশি বেশি পড়তাম নি? আজকে দিন কয়জনে পড়ছেন দেখছেন নি? আমরা কি জান যাই হোক, আজকে তো জানলাম। এখন যদি এই কথাটা জানার পর আজকে মাহফিল আয়া যদি অন্তত এটাও লইয়া যাই যে যাক হুজুরের কাছে একটা শরম পাইলিছি রে আল্লাহ, দোয়াটা জানি কিন্তু দিনও পড়ি না, এই কথাটাও যদি আমার দিলের ভিতরে একটু লাগে, তা হইলেও মাহফিলে আসা বসা সার্থক, ঠিক না নি? আল্লাহ তুমি এখন বেশি বেশি দোয়াটা পড়ার তৌফিক দিও। বাজারও যাইতেছেন আপনি, আটও যাইতেছেন, এমনি আটতেছেন, একটু ইয়াদ করুন না যে আমার রসুল তো এই মাসটা পুরা মাস এই দোয়াটা করছেন, আমি একটু দোয়াটা করি। আটা অজু লাগে না, এই দোয়া পড়তে কি লাগে না? অজু লাগতো। আপনার শরীরটা যদি ফাঁক থাকে, অজু নাই, অসুবিধা নেই, এই দোয়াটা পড়বা। বহুত বড় সুন্নত। রজব মাস ঢুকলে পরে সবচেয়ে বড় সুন্নত হলো এই দোয়াটা পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যারা এই দোয়া পারেন না, এরা বাংলায় কইলিবা, আল্লাহ এই রজব মাসে আর শাবান মাসে তুমি আমারে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমারে তুমি পৌঁছাই দাও। এটা বাংলা আমরা কইতে পারবো না নি, এই দোয়াটা বাংলায় কইলিম, যারা আরবি পারেন না, তাও আল্লাহ খুশি হয়ে যাবা। আল্লাহ পাকের কাছেই তো সব। আল্লাহ পাক এই দোয়ার ওসিলায় রমজান পর্যন্ত, হয়তো বা আমার অসুস্থতা আছিল, হয়তো আমার কোনো ছোট বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, দোয়া বেশি বেশি পড়ার কারণে আল্লাহ খুশি হয়েছেন গিয়া, খুশি হইয়া রমজান পর্যন্ত আল্লাহ আমার সুস্থ রেখে গেছেন। রোজাগুলি আমি সুস্থতার সাথে রেখে গেছি, আল্লাহ আমার তৌফিক দিলাইছেন এই দোয়াটার ওসিলায়। আমরা রোজার মাসে বানাইছি ব্যবসার মাস, কিন্তু আল্লাহ রসুল কইছেন রোজার মাস ইবাদতের মাস, আর আমরা বানাই ব্যবসার মাস। ব্যবসায়ীরা সারা বছর বই থাকে, হয় ব্যবসা তো 1 মাস হয়, রোজা সারা বছর বয়ে রয়েছে, কিন্তু রোজার টার্গেট লইয়া, তাইলে তার ব্যবসার মাস হয়েছে রোজার মাস, অথচ রোজা ব্যবসার লাগি না, রোজা হয়েছে ইবাদতের লাগি। এই জন্য আল্লাহ রসুল কইতে, আল্লাহ
রোজার আগে যে 2 মাস রজব আর শাবান, এই 2 মাসে আমারে তুমি ব্যবসা বাণিজ্য রুজি রোজগার সবকিছুতে বরকত বাড়াইয়া দিলাও, যাতে রমজানও আমার টেনশন করন না লাগে, রমজানও খালি ইবাদত করতাম। ওই রাসূল এই দোয়া করতে, আল্লাহ বরকত আমারে বাড়াইয়া দিলাও, আল্লাহ রুজি রোজগারে বরকত বাড়াইয়া দিলাও, রোজার মাসে যেন আমার কোনো চিন্তা করা না লাগে রোজা কেমনে চলতাম, ঈদ কেমনে কাটাইতাম। আল্লাহ রোজার আগেই তুমি আমারে বরকত বেশি দাও, আর রোজার মাসটা আমারে তুমি ইবাদতের লাগি মুক্ত করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন নি আমার আপনার নবীর নিয়ত, নবীর সওয়ার, আমার আপনার আমরার সওয়া কি যাবে। বাংলাদেশে তো মাশাআল্লাহ রোজার মাস আইলে জিনিসপত্রের দামই বেড়ে যায়। ঢাকা শহর যারা আছে এরাও মনে করে রোজার মাসে ব্যবসার মাস, পেঁয়াজের দাম বেড়ে গেছে গিয়া, চিনির দাম বেড়ে যায়, ইতার দাম সব রোজার বেড়ে যায়। আর অথচ অমুসলিম দেশে গিয়া দেখবা রমজানের উসিলায় হেরা মুসলমানদের কাছে সস্তায় বেচালায়, যে রমজান মাস হেরার কাছে দাম পায়। আমার ভাইরা, যে কথা আমার উদ্দেশ্য, এই রজব মাসের আজকের রাতটা হইল 26 তারিখ দিবাগত রাত, নবীজির শবে মেরাজ। এই রাত্রে আল্লাহ আমার আপনার নবীরে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবায় উম্মে হানির ঘরে নবী ঘুমন্ত ছিলেন, আর ওখান থেকে আল্লাহ তার হাবিবরে জিব্রাইল মারফতে বুরাকের পিঠে সওয়ার করাইয়া বাইতুল মুকাদ্দাস নিলেন। সেখানে সব নবীর আল্লাহ আগেই জমা করে রাখলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ জমা করছেন। আর কইছেন তোমরা আজকে মসজিদে আকসায় নামাজ পড়বায়, ইমামতি করবা আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবী জমা হইছেন, আর আল্লাহ আমার আপনার নবীরে প্রধান অতিথি বানাইয়া সবার পরে আনছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, উম্মে হানির গণে শায়িত জিব্রাইল মারফতে নবীকে আল্লাহ পাক সফর করে দিলেন। মসজিদে আকসায় সকল নবী জমা, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী এই জায়গায় জমা। আল্লাহর নবী বুরাকের পিঠে সওয়ার হলেন। কি সেই বুরাক! এমন একটা জানোয়ার, মানুষের চোখের ছাওয়া যদ্দূর যায় বুরাকের একটা কদম অদ্দূর যায়। মসজিদে আকসায় সকল নবী জমা। আদম নবীর সাথে নবীর পরিচয় হলো, নূহ নবীর সাথে নবীর পরিচয় হলো, সকল নবীর সাথে নবীর পরিচয় হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল সকল নবীর সাথে আমার বন্ধুর পরিচয় হয়েছে, এইবার মসজিদে আকসায় নামাজ হবে 2 রাকাত, ইমামতি করবে আমার বন্ধু। আজান লাগবে, আজান। তুমি জিব্রাইল আজান দাও। জিব্রাইল আমিন আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নিমু? সকল নবী তো এই জায়গায় জমা, আদম নবী এই জায়গায় জমা, নূহ নবী এখানে, ইব্রাহিম নবী এখানে, মূসা কালিমুল্লাহ এখানে, কোন নবীর নাম আজানে নিমু? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু গুসা হইয়া আল্লাহ কয়, জিব্রাইল কি প্রশ্ন করছো, হুশ আসেনি? ইমামতি করবে আমার দোস্ত হাবিব, সব নবী আমার বন্ধুর পিছনে নামাজ পড়ব। আমার দোস্ত আজকের প্রধান অতিথি, আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা, এটা কি প্রশ্ন করছো? আমার বন্ধুর নাম উচ্চারণ করো, আল্লাহু আকবার জোরে কও। সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ করলেন। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল সকল নবীরে যায় বলো মসজিদের মধ্যে জমা হইতে, কাতার বন্দী হয়ে যেন সবাই দাঁড়িয়ে যায়।
এখনই 2 রাকাত নামাজ হবে। সামনের কাতারে সকল বড় বড় পয়গম্বর নবীও সামনের কাতারে দাঁড়াইছেন, জিব্রাইল আমিনও সামনের কাতারে, আদম নবী সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম নবীও সামনের কাতারে, বড় বড় নবীরা সামনের কাতারে, 1.25 লক্ষ নবী এই মসজিদে হাজির, ফেরেশতারাও হাজির। আল্লাহু আকবার। কত বড় জামাত! সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীতে এর চেয়ে বড় জামাত আর হয় নাই। যেই জামাত আল্লাহ মসজিদে আকসায় ঘটাইছিলেন, আর আল্লাহ কয় জিব্রাইল ইকামত দাও। নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিবেন, অথচ ইমামের জায়গা এখনো খালি। আমি নবীও জানি না আজকে কে ইমাম হইব, কেউ জানে না, কেউ জানে না কে আজকে ইমাম হবে। আমি মনে করেছি জিব্রাইল নিজেই হয়তো ইমামতি করব। ইকামত শেষ হলে পরে নবী জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল ইকামত তো শেষ করে দিয়েছো, কিন্তু ইমাম সাহেব কই? তখনই জিব্রাইল আমার আপনার নবীর হাত মুবারক আস্তে করে ধইরা মুস্কি হাসি দিয়ে কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করেছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। যুবক রে, এ যুবক, দিলের ভিতরে কি একটু লাগে না কত বড় নবীর উম্মত তুমি? আল্লাহু আকবার জোরে কও। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। মুক্তাদা শব্দের অর্থ হলো ইমাম। সকল নবী ছিলেন মুক্তাদি, আর আমার নবী ছিলেন মুক্তাদা, মানে ইমাম। কিছুদিন পরে রোম সম্রাট নবী সম্পর্কে, আমার আপনার নবী সম্পর্কে একটু জানতে চাইছে, নবী কি জাত মানুষ। রোম সম্রাট পুরা রাজ্য জুড়ে তালাশ শুরু করলো, দেখো মক্কার কোনো মানুষ নি পাওয়া যায়, আমি মুহাম্মদ সম্পর্কে একটু জানতে চাই। কারণ তিনি আমার এক চিঠি দিচ্ছেন কালেমার দাওয়াত দিয়া। এরপরে দেখা যায় খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল নবীর, আমার নবীর সম্পর্কে শ্বশুর কিন্তু দুশ্মন, নাম হইল আবু সুফিয়ান, মক্কার কাফিরদের লিডার, নাম হইল আবু সুফিয়ান। পরে এই কালেমা পড়া মুসলমান হইয়া সাহাবী হয়ে গেছেন। এজন্য বেশি কোনটা আমরা কইতাম পারতাম না, সাবধানে কোন লাগে। ওই টাইমটাতে সারা জীবন একবারে মক্কা বিজয়ের আগ পর্যন্ত আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশ্মনী আছিল। আল্লাহ নবীর সেবে পাইলে একেবারে খতম করে দেওয়ার চিন্তা। কিন্তু সম্পর্কে নবীজির শ্বশুর সম্পর্কে কিটা জোরে কইন। আল্লাহ নবীর একজন বিবি, নাম হইল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র একজন বিবি। ইনার আব্বা হইলেন আবু সুফিয়ান, এবং আবু সুফিয়ানের মেয়েদের মধ্যে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন উম্মে হাবিবা। আছে না নি বাচ্চা কাচ্চাদের ভিতরে একটা কিছু বাচ্চা বেশি মায়ার, বিশেষ করে মেয়েদের মধ্যে ছোট মেয়েটা একটু বেশি মায়া থাকে বাপ মার। তো উম্মে হাবিবা এতটা মায়ার আসলা, আবু সুফিয়ান কোন বালা জিনিস উম্মে হাবিবারে ফালাইয়া খাইতে পারতেন না, এত মায়া ছিল। দেখবেন বাপ মা যে বাচ্চাটারে বেশি মায়া করে, মুরগির রানটা নিজে না খাই এই বাচ্চারে দেলায়, ঠিক না? আমার বাচ্চা কাচ্চা ওয়ার পরে আমি মুরগির রান খাইছি বলে মনে হয় না, যা খাওয়াই না আপনারা ওই। কারণ গড় বাপ মা বাচ্চা কাচ্চার সামনে রান খায় না, যা খাওয়ার বাচ্চা কাচ্চা ওইবার আগে খাইতায়।
বাচ্চা কাচ্চা হয়ে গেলি গিয়া তখন মায়া বাচ্চার প্রতি জায়গা খালি মনে হয় দূর রানটা আমার গলাতে যাইতো না আমার বাচ্চাটারে তুইয়া, ঠিক না নি? আহারে সন্তান এগুলা বুঝে না, বড় ইয়া বুঝে না। এই মায় এই বাবায় কত জিনিস না খাইয়া খাওয়াইছে। তো উম্মে হাবিবা, অসুবিধা হইতেছে কোন আপনাদের? আমি একটু মানে ঠান্ডা ভাষা ভাবে আপনাদেরকে নিয়ে একটু বসছি, যদি আপনারা বিরক্ত না হন তো কিছু কথা কইম আর কি। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি। আবু সুফিয়ান কলজার টুকরা মেয়ে, আদরের মেয়ে, রাসূলের গড়, আর এদিকে আবু সুফিয়ানের সাথে নবীজির দুশ্মনী, যুদ্ধ প্রায় লাগে জামাইয়া শ্বশুরে। এই অবস্থা আবু সুফিয়ানের ভিতরে ভিতরে আসে না নিজ আল্লাহ রে আমার মেয়ে এটারে মুহাম্মদের গড়, আল্লাহ জানে মুহাম্মদের গড় শান্তিতে আছে না অশান্তিতে আছে। এটা একটা টেনশন যাইবই না যাইত না যে আমার সাথে তার মিল নেই, আমার সাথে হইলো তার মাইর আর কাটাকাটি, এখন আমার যেটা তার গড় কি জাত জানি আছে আল্লাহ জানে, নাকি আবার আমার বদলা হিবাই নেয়। এই চিন্তা তার ভিতরে হামাইছে। আবু সুফিয়ান রাত্রেবেলা একবার ছদ্মবেশে মদিনা আইছে, মেয়েটারে এক নজর দেখতো। বাবার দিল তো, বাবার কলজা। পৃথিবীতে বাপমার কাছে সবচেয়ে সুখের খবর হলো যখন শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে, আর পৃথিবীতে বাপমার কাছে সবচেয়ে কষ্টের খবর হইল যখন শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে কষ্টে আছে, ঠিক না? এটা বাপমা সইতে পারে না, বাপমার দিলের মাঝে লাগে। এজন্য অনেক মেয়েরা স্বামীর বাড়ি নির্যাতনের কথা বাপমারে কয় না, ফোনে কয় না। এদিকে যে শাশুড়ি জ্বালায়, শ্বশুরে জ্বালায়, অথবা জামাই যে রাত 2টা বাজে মদ খাইয়া গড় আইয়া যে মারধর করে, অনেক সময় অনেক মেয়েরা ফোনে বাপ মারে কয় না, অজম করে লাই। কেন লাগে? কারণ এই কথাটা কইলেই বাবার সারা রাত ঘুম হইতো না, মার সারা রাত ঘুম হইতো না। এই চিন্তাটা কইরা অনেক মেয়ে অজম করে লাই। কিন্তু মনে রাখো যুবক, এই যে বউটায় চোখের পানি ফালাইতেছে অজম কইরা, প্রত্যেকটা চোখের পানির ফুটা এত গরম, এটা মাটি বরদাস্ত করে না। এই পানির ফুটাটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। প্রত্যেকটা পানির ফুটা মামলা হইয়া তোমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। কারণ এই মেয়েটা তোমার ঘরে দুর্বল, তোমার বউটা দুর্বল, এখানে আপন তার কেউ নাই। ছোট থেকে বড় হইছে মা বাবার মহব্বত আর ভালোবাসায়, ছোট্ট থেকে বড় হইছে যেই গ্রামে যেই মানুষগুলার মহব্বত আর ভালোবাসা পাইয়া, যেই ভাই বোনের ভালোবাসা পাইয়া। তুমি স্বামীর হাত ধইরা জীবনের লাগি মানুষগুলারে ফর কইরা তুমি স্বামীরে আপন বানায়া স্বামীর বাড়ির মানুষগুলারে নিজের মানুষ বানাইয়া চলে আসছে। আর বাপমার বাড়ির মানুষগুলা তার আপন না, এখন থেকে আপন হলো শ্বশুর বাড়ির মানুষ। এই জায়গায় যদি তুমি স্বামী তার একটু আদর না করো, একটু ভালো না বাসো, তুমি যদি তার কষ্ট দাও, তাহলে বলো সে এই কষ্টের কথা শোনাইতো কারে, তার এই যন্ত্রণার কথাটা সে শোনাইতো কারে? তখন শোনায় না। ভাগ্যর গিয়া রান্দে আর চোখের পানি ফেলায়, বাথরুমও গিয়া কান্দে চোখের পানি ফেলায়, মারে কয় না, বাপরে কয় না। আর প্রত্যেকটা পানির ফুটা আল্লাহর আদালতে জটিল জটিল মামলা স্বামীর বিরুদ্ধে দাঁড়াইতেছে। এই কথা আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। দুর্বলের আহাজারি থেকে তোমরা বাইচো, দুর্বল মানুষের আহাজারি থেকে তোমরা বাঁচবা। কারণ দুর্বলের আহ শব্দটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায়। এজন্য বলি যুবক, আবু সুফিয়ান তিনি রাতের অন্ধকারে বের হয়েছেন, মদিনায় তিনি আসবেন। মেয়েটা কেমন আছে মুহাম্মাদের ঘরে একটু দেখার। বাহির থেকে ডাক দিছে মা উম্মে হাবিবা। তিনি দরজা খুলছেন, খুইলা দেখেন বাবা। বাবা আর মেয়ের দেখা হয়েছে আজকে কয়েক বছর, 1-2 বছর না, দীর্ঘ কয়েক বছর পরে বাপ মেয়ের দেখা হয়েছে। উম্মে হাবিবা কই বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা ঘরের বাহির থেকে চোখের পানিটা ফালায় কই মা তুই না আমার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, মারে তুই কেমন আছো আমার একটু জানতে মন চেয়েছে, এজন্য রাতের অন্ধকারে চলে এসেছি একটু খোঁজ নেওয়ার জন্য।
একটু কি ভিতরে ঢুকাবি? উম্মে হাবিবা বলে, হ বাবা আসেন। ভিতরে তিনি ঢুকাইছেন। আগে যাইয়া আল্লাহর নবীর বিবি উম্মে হাবিবা যে বিছনাটার মধ্যে নবীজি ঘুমান, ওই বিছানার মধ্যে ছিল একটা চাদর, যেই চাদরটার মধ্যে আমার নবী ঘুমাইতেন রে যুবক, ওই চাদরটা তিনি টান দিয়ে উঠায় তো রাখছেন। এবার শুধু খালি বিছনাটা, শুধু খাটটা দেখা যায়। ভিতরে ঢুকে বলতেছেন, আব্বা আপনি বসেন। আবু সুফিয়ান কইতেছে, মা কই বইমু, কই চোখের মাঝে বহন লাগবো। আবু সুফিয়ান কই, মারি তোমার বাবা কত দামি দামি চেয়ারে বয়, সেগুলো তো তুমি দেখছো। আমি ভাঙ্গা খাটের মধ্যে বুঝি বইমু? আবার এই খাটের মধ্যে একটা চাদর ছিল, চাদরটাও তুমি তুলে ফেলছো। বাবারে কি তুই ভুলে গেছো কি মা? উম্মে হাবিবা চুকির পানি ধরে কই, না না বাবা, আমি তোমাকে ভুলি নাই গো। যদিও তুমি আমার স্বামীর বিরুদ্ধে দুশ্মনী করো, কিন্তু তুমি তো আমার আব্বা, কেমনে আমি তোমাকে ভুলবো? কিন্তু বাবা কষ্ট নিও না, এই চাদরে কে ঘুমায় জানোনি বাবা? দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়, দু জাহানের বাদশা এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না। এই কথা বলা মাত্র আবু সুফিয়ান কয়, মা ঠিক আছে মা, আমার বুঝ হয়ে গেছে রে মা। এইবার মা আমি যেটা জানার জন্য এসেছি তুমি বলো, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো একটু কও, বাবা একটু শান্তিতে যাই। বাবা কও না, মুহাম্মদ কি তোমার কষ্ট দেয়? আমার সাথে দুশ্মনী, এর বদলা কি আবার তোমার উপর দিয়ে নেয়নি? উম্মে হাবিবা কয়, না না বাবা না, পৃথিবীতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আওয়াজ আসতে কেন, জোরে কো, আরো জোরে। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्शे को दम तीरा न छुरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्शे को दम तीरा न छुरा। उशाक नबी वाक़ असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আবু সুফিয়ান কয়, মা আমার বুঝ হয়ে গেছে মা, আমি অনেক খুশি রে মা, আমি অনেক খুশি। আমি শুনতে পেয়েছি তুমি মুহাম্মদের ঘরে সুখে আছো, এটাই আমার শান্তির খবর। এই বলে আবু সুফিয়ান কয়, মা দেরি করলাম না, চলে গেলাম মদিনার, কে আবার দেখে ফেলে। এইদিকে আল্লাহর নবী তিনি দাওয়াতের কাজে বাহিরে ছিলেন। নবীজি তিনি ভিতরে ঢুকছেন। মদিনায় ঢুকা মাত্রই নবী খবর পেয়ে গেছেন নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাতের অন্ধকারে আইছিল। নবীজি ভিতরে ঢুইকা ঘরে ঢুইকা উম্মে হাবিবা, শুনেছি আমার শ্বশুর আসছিলেন তোমার আব্বা। উম্মে হাবিবা কই, নবী গো আপনি খবর পেয়ে গেছেন? বলে হ্যাঁ। আল্লাহ নবী এবার চোখটা লাল করে বলতেছেন, উম্মে হাবিবা তোমার আব্বারে তুমি রাইকা মেহমানদারি করলা না কেন? দেখছেন দেখছেন, এই যুবক একটু খেয়াল করুন, আমার রাসূলের আদর্শ শুনুন। কত বড় দুশমন, যুদ্ধ হইতেছে, যুদ্ধের ময়দানে এদিকে আইয়া কইতেছেন রাসূলে তুমি আমার শ্বশুরে রাইকা মেহমানদারি করলা না কেন? উম্মে হাবিবা তো আসমান ভাঙা পড়ছেন, উনি মনে করছেন নবী রাগ করবেন।
কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি রাগ করবেন। আল্লাহর নবী কো, উম্মে হাবিবা তুমি বুঝো না, মেহমান সে যদি অমুসলিম হয় তবুও তার মেহমানদারি করতে হয়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম যায়ফা। আমি আপনি মনে করি মেহমান আইলে পরে আমার কমায়া যায়, ফ্রিজের মাংস কমায় গেছে, মাছ কমায় গেছে, চাউল কমায় গেছে 3 দিন খায়া। কিন্তু আমার রাসূল কয়, মেহমান যদি বাড়িতে আয় আমি কইতেছি তোমার বাড়াইতেছে। তুমি দেখতেছো মেহমানে কমায়, কিন্তু রাসূল কয় আমি দেখতেছি বাড়ায়। আল্লাহু আকবার বলে কো। তাহলে বলেন আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? হ্যাঁ, রাসূল কয় কেউ যদি রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, রিজিকের মধ্যে বরকত চাও, তো বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব। আমরার বুঝ সবসময় উল্টা, ঠিক না নি? আমরা মনে করি সুদের ব্যবসা যারা করতেছে এরা আঙ্গুল ফুলা কলা গাছ, 2 দিনে কোটি কোটি টাকার মালিক হন যায়, 2 দিনে লাখ লাখ টাকার মালিক হন যায় সুদের ব্যবসা করলে পড়ে। কিন্তু আমার আল্লাহ বলতেছে তোমরা দেখো সুদ করে টাকা বাড়ে, আর আল্লাহ কয় আমি দেখি কমে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলে দান করলে তোমরা দেখো কমে, আর আমি আল্লাহ দেখতেছি যে যত দান করে এর টাকা বাড়ে। আর তোমরা দেখো সুদ খাইলে টাকা বাড়ে, আর আমি দেখি খালি কমে। আজ না হয় কাল এ ফকির হইব, নাই তার ফুলাফান ফকির হইব, নাই তার নাতি নসায় ভিক্ষার ঝুলি নিয়ে আসবো। আল্লাহর কথা মিশা হইতে পারোই না, ঠিক না? নিজের হোক। এজন্য রাসূল কইতেছে, উম্মে হাবিবা কি ভুলটা তুমি করছো, কেন তুমি মেহমানদারি করলা না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কানবেনই তো, তিনি তো কানবেন। একদিকে বাবা, আরেকদিকে স্বামী। বাবার মহব্বত কলিজার ভিতরে আসেনি না নাই? এইদিকে স্বামী রহমতের নবী, দু জাহানের বাদশা, নবীজির মহব্বত কলিজা জোড়ে। কারে ছাড়বেন? এইবার তিনি হাত উঠে নবীরে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আমি একটা মুনাজাত করবো, আপনি আমার সাথে আমিন কইবেন। রাসূল কই ঠিক আছে আমি আমিন কইমু, তুমি হাত তুলো। উম্মে হাবিবা হাত উঠে দিছে, কারণ এই সময় নবীজির দিলের ভিতরে কত মায়া। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার আম্মা জান, হাত উঠে কই, মালিক কেমনে আমি সহ্য করব? 2 দিকে 2 জন, 2 জনের ভিতরে দুশমনী। মালিক আনার পরে শাড়িটার দাম হলো 1000। 1000 টাকা কইলে যদি আপনি মনে করেন ঘরে আগুন লাগিয়ে দিব, কইব তোমার লাগি শার্ট কিনো, ফ্যান কিনো 2000, 3000, 2500, 5000 দিয়ে, আর আমার লাগি 500, 600 আর 700 দিয়ে শাড়ি। এই শাড়ি নিয়ে তুমি পরো। ম্যাডাম যদি এরকম সেটা ম্যাডাম হয়, তে তুমি আইয়া কইতা শাড়ির দাম 5000 দিছি, এখন লাগাই গেছে। এখন আপনার ঘরে গিয়ে হাসা কথা কইলে ও বিশ্বাস করতো না, কবে হুজুর এই গাই দিছি। কইছিলাম নি মাইক বন্ধ করে কইতাম, কারণ এরকম আমাদের সমাজে এরকম আসেনি না নাই? শহরে বন্ধুরে আমরা দেখি এক জাত সিস্টেম, গ্রামে আর এক জাত। শহর হইছে অধিকাংশ জামাই বউরে ডরায়। হ্যাঁ, গ্রামও ডরায় না, না গ্রামও ডরাইলে কম। গ্রামের হিসাবটা, গ্রাম বউরা জামাইরে ডরায়। আমি ম্যাক্সিমামের কথা বলেছি, 2-1টা হিসাব বাদ। শহরে বন্ধুরে আমরা দেখি জামাই ফিসিতে, ম্যাডামের ফিসিতে ব্যাগ লয়ে ঘুরে, আর ম্যাডাম খালি কইন, এই আব্দুল এই এদিকে আসো, এই সোহাগ এদিকে আসো। মনে হয় ড্রাইভারে ডাকে, নাইলে দারোয়ানরে ডাকে। তাই না করুন, আমার মাদ্রাসাত লাগবো 2 বস্তা চাউল। আমি বললাম ভাই আল্লাহ তো টাকা কম দিছে না, 2 বস্তা চাউল দেও না। হুজুর ঘরে ম্যাডামের একটু জিগানি লাগবো। আমি বলি তুমি বেটা হইছো কার লাগে? 2 বস্তা চাউল দিতে মাদ্রাসাত ম্যাডামরে জিগাইতো, তাই জামাই হইছে। তো বিয়া করছে না বিয়া বইছে? জোরে খাও। বর্তমান যুগে হালত তো এরকম, আমাদের এই জমানায় বিয়া বেড়াইতে করে না, বিয়া বয়। আর বেটেন্ডে জিগাইলে, বেটেন্ডে জিগাইলে কিতাব বিয়া সাথে হয়েছে নি, বেটে কয় না বিয়া করছি না। ওরে বাপরে কথা উল্টে গেছি। আমরা জমানা আসলে বেড়াইতে বিয়া করে, আর ওখানে জমানা বেটেন্ডে বিয়া করে।
আমিও আশ্চর্য হয়েছি। একদিন আমার মুসলিম কয়, আমি বললাম কিন্তু আপনি পুত্রে বিয়া করাইছেন নি? আমরা ভাই কইছি না, কয় না হুজুর এখনো পুত্রে বিয়া দিছি না। এবার পুত্রে বলে বিয়া দিছে না, আর জিনে জিগাইল কোনো বিয়া করাইছে না। এই জন্য এখন সব উল্টে গেছি, এই জন্য আর কি দিয়েছি সব উল্টে গেছি। এই জন্যই এখন ব্যক্তি তো তালাক দেয়, বেড়ে দেওয়া তালাক দেওয়া লাগে না। ডাসরে এই দিন আমার এক দুস্থ কাজী সাহেব হয়েছে, কদ্দুস কাজী হয়েছি 15 দিন হয়েছে। সবার আগে আমার মামলা শুরু হয়েছে লেখালেখি তালাক দিয়া, বিসমিল্লাহ করছি তালাক দিয়া। বিয়া ফরানি লইয়া এর কাম শুরু না, তালাক দিয়ে বলে শুরু হয়েছে এর। কয় আরো আশ্চর্য বিষয় হলো তালাকটা দিছে ব্যক্তি। তালাক দেওয়ার অধিকার ছিল জামাই, তখন উল্টে গেছি গা বৌড়াতো কেন লাগি, কারণ এই যুগে বেড়াইতে বিয়া করে না, ব্যক্তিতে বিয়া করে, এই জন্য তালাকও ব্যক্তিতে দেয়। এখন সব উল্টে দিব, সব উল্টে দিব। কুস্তার বাইলে বাইতে হাতে দিছি। আল্লাহু আকবার। তুমি যেমন মেরাজ করেছো, তোমার উম্মত নামাজের মাধ্যমে আমার সাথে মেরাজ করব, নামাজের মাধ্যমে সে আমার সাথে কথা বলবো। এজন্যই নবীজি বলেছে মুসাল্লি ইনাজি রাব্বা, নামাজি নামাজি আল্লাহর সাথে কথা কয়। একটু কৌতো নামাজি নামাজে কার লগে কথা কয়, একটু জোরে করো না কার লগে কথা কয়। এজন্য শাহজালাল মজরুদ ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি এই যে মাজার মসজিদে একজন ইমাম ছিলেন, আজকে তিনি দুনিয়াতে নেই। হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। মুরব্বিরা হয়তো দেখেছেন, নাম শুনেছেন। ইনার সময় ইনি যখন এই শাহজালাল মসজিদের ইমাম, দরগা মসজিদের ইমাম, ওনার পিছনে নামাজ পড়তেছেন কাতিয়ার শেখ সাহেব হযরত মাওলানা আমিনউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ। কাতিয়ার সাহেব নামাজ পড়েন। কাতিয়ার সাহেবের জবানে আমি শুনছি, কাতিয়ার সাহেব দরগার ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছেন। দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইলে নামাজ হইতো না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বইলে নামাজ হইতো না। অথচ দরগার ইমাম সাহেব দেখা যায় সোজা হইয়া না দাঁড়াইয়া কোন রকম রুকু থেকে মাথাটা উঠাইয়া তিনি সাজদায় চলে যান। এইবার নামাজ শেষ হলে পরে দরগার ইমাম সাহেবের কারো সাহস নাই এটা জিগাইতো, কিন্তু কাতিয়া সাহেব ইনি তো জিগাইতে পারবা, কারণ ওলি ওলিরে চিনে। দুইটা বলতেছে হুজুর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? এই কথা বলতে দরগার ইমাম সাহেব কয় ইন্না লিল্লাহ, কোন কি আমি সোজা হয়ে দাঁড়াই না? কয় না। ইমাম সাহেব কান্দা শুরু করে দিয়েছে, মালিক তুমি আমার মাফ করো। কাতিয়ার সাহেব কয় কানবেন পরে আগে কোন, কেন এমন কয়? আপনি কি মাসালা জানেন না? কয় জানি তো। তাহলে সোজা হয়ে দাঁড়ান না কেন? ইমাম সাহেব কয় হযরত আমি সেজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর পাও দেখা যায়, সেজদার জায়গা ছায়া দেখি আল্লাহর কুদরতি পাও। ওই আল্লাহর পাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কোথায় দাঁড়ায় আছি আমার হুঁশ থাকে না। কত তাড়াতাড়ি আল্লাহর পাও সেজদা দিতাম, এজন্য আমি কই খাড়া আছি আমার হুঁশ থাকে না, দ্রুত সেজদায় চলে যায়। এজন্য বলি যুবক আমার, নবী আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছি। নবীজি তো মহা খুশি, উম্মতের নামাজে আল্লাহর লগে কথা কইব, উম্মতের লাগি মেরাজ পাই গেছেন। নবী তো খুশি, নবী চলে আসতেছে। এইবার আল্লাহ পাকের মন মানে না, আল্লাহর মন চায় দোস্তরে আল্লাহ আরো কিছু সময় দেখতো, দোস্তর লগে আল্লাহ কিছু সময় কথা কইতো, আরো মন ভরে আল্লাহ দোস্তরে দেখতো। কিন্তু দোস্ত তো জায়গা নামাজিয়া জায়গা। আল্লাহ কই মুসা আমার দোস্তরে বুঝা শুনে ফেরত পাঠাইও, আমি আল্লাহ আরো কিছু সময় কথা কইমু। মুসা নবী কই নবী গো 50 শব্দ পারতো না, কমায় আনেন। নবীজি আবার আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে দোস্ত কেন আইছো? আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় দোস্ত কেন আইছো? নবী হাসি হাসি কয় আল্লাহ বেশি হয়ে গেছি গে, কমাই দাও। আল্লাহ এখন নেও 5 শব্দ কমাইলাম। 45 শব্দ নিয়ে নবী চলে আসে। আল্লাহ পাকের তখনও মন বসে না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমার দোস্ত জায়গা, আমার দোস্তর লগে আমি আরো কিছু সময় কথা কইমু, দোস্তরে আবার ফেরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী আরো কমান। নবী আবার আসলেন। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার।
যতবার গেছে আল্লাহ ততবারই ফাঁস ফাঁস করে কমাইছে। একবারে 45 আল্লাহ কমাইছে না, 9 বারে 45 কমাইছে। প্রশ্ন হলো কেন? একটাই কারণ, কম কম করে কমায়া কমায়া বারবার নামাজ কমানোর উসিলায় আল্লাহ দুস্তরে দেখতে আর কথা বলতো। নইলে কিন্তু মালিক একবারেই 45 শত কমায়া দিতে পারে, ঠিক কিনা জোরে হোক। কিন্তু 9 বার কেন নিলেন? 9 বার নিলেন, আনলেন দেখান লাগে নামাজ কমায়া 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 কমায় ফাঁস ফাঁস করে কমায়, আর দোস্তরে বারবার দেখে রইছে 5 ওয়াক্ত। এইবার নবী আসতেছে, আল্লাহ তখনও কয় মুসা আবারও দোস্তরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় যান আরো কমান। নবী কয় না, আমি আর যাইতাম না, আছে মাত্র 5, আমি আর যাইতাম না, এখন স্মরণ করে। মুসা নবী কয় যান, এখন গিয়া কইবেন আল্লাহ। আল্লাহ যখনই জিগাইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন মালিক আমি কইতাম না আমি কেন আইছি, তুমি কও আমি কেন আইছি। আল্লাহ কই দোস্ত 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, এরপরে তুমি যখন আইছো তোমার সান্ত্বনা দিই দোস্ত, তোমার উম্মতরে আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নাও, আমি আল্লাহ তোমার উম্মতরে ডাকমু। আল্লাহু আকবার বলে এ যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন কিন্তু আমার আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড়। বান্দা তোর দোকান ছোট আমি আল্লাহ বড়, তোর ঘুমটা ছোট আমি আল্লাহ বড়, বন্ধু ছোট আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে আয়, আমার কুদরতি কদমে তুই সেজদা দিয়া যা। কিন্তু আমি আর আপনি যখন মসজিদে যাই না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় দেখা লাগে। আল্লাহ পাক কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, কষ্ট পায়। আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তুই কে বুলায় দিছে? আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলায় দিল? তোর মার পেটে তো কোনো বন্ধু তোর পাশে ছিল না রে, আমি আল্লাহই তোর বন্ধু হিসাবে কাছে ছিলাম। দুনিয়ায় আসার আগে আমি তোর রিজিক পাঠাইয়া দিছি তোর মার বুকে। তুই যাওয়ার আগে তোর মার বুকে আমি তোর রিজিক পাঠাইছি। এমন দুধ পাঠাইছি যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। তোর দাঁত ছিল না, আমি তোর দাঁত দিলাম। তোর হাত ছিল, শক্তি ছিল না, শক্তি আমি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে শক্তি দিলাম। বান্দা বল আমি কোন জিনিসটা তোর সময় মতো দিছি না? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে নামাজি বান্দারা আল্লাহ পাকের ফাও দেখে সিজদায় পড়বো। কিন্তু যারা নামাজ দুনিয়াতে পড়ছে না, এরা আল্লাহর ফাও দেখার পরেও সিজদা দিতে পারতো না, ফিডব্যাক হইতো না। কারণ দুনিয়াতে নামাজ পড়ে যারা ফিডব্যাক করছে, হাসরের মাঠে এরা ফিডব্যাক হইব। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ কইব রুকু করো, কিন্তু এরা রুকু করতে পারতো না। অতএব এই রজব মাসে আমরা সবক নিতাম, 5 ওয়াক্ত নামাজ যদি দুনিয়ায় পড়ি, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখে আল্লাহর ফাও সিজদা করি দেবো। আর যদি দুনিয়ায় নামাজ না পারো যুবক, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখার পরে সিজদা দিতে পারতো না। চোখের পানির বদলে রক্ত বাইরিব, তবু আল্লাহ মায়া করতো না। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ এখন থেকে রেগুলার পড়তাম। নিয়ত কার কার আছে? হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন, আরো জোরে কও আমিন। আজকে এই রজব মাস, আজকে 26 তারিখ দিবাগত রাত, এই রাত্রে তুমি আমি নামাজ পাইছি। রোজা হজ সব আল্লাহ জিব্রাইল মারফতে দিছেন। আর নামাজ এমন এক আল্লাহর পিয়ারা হুকুম, এটা আল্লাহ নিজের হাতে তার দস্তর দিছেন। এটা গুরুত্ব আসেনি না নাই? জোরে তো আসেনি না নাই? তাইলে আজকে রাত্রে থেকে আমরা এটা নিয়ত করতাম পারি না? আল্লাহ অতীতে যা গুনাহ করছি, নামাজ ছাড়ছি, আল্লাহ তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়তাম না। এই তওবাটা নিয়ত কার কার আছে? তওবার নিয়ত, তওবার নিয়ত। আল্লাহ আর নামাজ ছাড়তাম না, আল্লাহ এখন থেকে আমরা আর নামাজ ছাড়তাম না। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।